আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে একটি খুশির একটি সংবাদ জানাতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে কিন্তু সবাই জেনে গেছেন, তারপরেও আমার কিন্তু জানানোর কর্তব্য রয়েছে, দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। এই জন্যই আপনাদের সামনে আমি কিন্তু এই বিষয়টা তুলে ধরছি। দর্শক, সেই নিউজটি হলো, দর্শক, জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন। বুধবার 2 অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সালামতে প্রিয় মাতৃভূমি এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। আলাদা এক পোস্টে মিজানুর রহমান আজহারির মামা মুশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহাবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। মিজানুর রহমান আজহারি 2020 সাল থেকে মালয়েশিয়া অবস্থান করছেন। এর আগে এ বছরে আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে ফেরার ঘোষণা দেন তিনি। তখন তার ফেসবুক পেজে লেখেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। তাদের বলতে চাই, আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। সাম্য, মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশ আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দর্শক, বুঝতে পারছেন যে তার মনেও বাংলাদেশের মানুষের সাথে সে সাক্ষাৎ করতে চায়। সে কিন্তু এই যেই বক্তব্যটি দিয়েছে, সে অনেক কষ্ট করে কিন্তু আমাদের দেশ থেকে চলে যেতে হয়েছে। আপনারা জানেন যে তার যে মাহফিলগুলো ছিল, সেই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হতো। শুধু লক্ষ লক্ষ নয়, সে যেই মাঠে বয়ান করতে যেত, সেই মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে এবং মানুষ দাঁড়ানোর জায়গা থাকতো না তাকে একটি নজর দেখার জন্য, তার বয়ান শোনার জন্য। সেই মিজানুর রহমান আজহারি এত জনপ্রিয়তা অর্জন করলো। সেই জনপ্রিয়তা দেখে আমাদের বাংলাদেশের যেই সরকার ছিল, শেখ হাসিনা সরকার, তার জনপ্রিয়তা দেখে তার একটুও সহ্য হয় নাই। তিনি আমাদের দেশের এই ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা, একজন জনপ্রিয় খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সেই একজন জনপ্রিয় একজন বক্তাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দর্শক, এই সরকার যতদিন ক্ষমতায় থাকতো ততদিন পর্যন্ত এই মিজানুর রহমান আজহারি কিন্তু এই বাংলাদেশের মাটিতে পা রাখতে পারতো না। কত বড় দুঃখ নিয়ে কিন্তু তা চলে যেতে হয়েছে। দর্শক, সব কিছুর মালিক তিনিই একজন রয়েছে, তিনিই সব কিছুর ফয়সালাকারীর মালিক। দর্শক, এরপরেও আপনারা যারা মুসলমান রয়েছেন, আপনারা যারা মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন, আমি তাদেরকে বলবো, এরপরেও এখনও যারা বলছেন যে এই আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আমি তাদেরকে বলবো যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল এই কথা কেন বলছেন? এই ধরনের ইসলামিক বক্তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য, এই ধরনের ইসলামিক বক্তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, এই ধরনের ওয়াজ মাহফিল আপনাদের অঞ্চল থেকে বন্ধ করার জন্য, চিরতরে মুছে ফেলার জন্য কেন বলছেন? একটু ব্যাখ্যা দিতে পারবেন না। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।